ইতিমধ্যেই চলতি বছর অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের শেষ দিনে উপস্থিত হয়েছি আমরা। এমতাবস্থায় আগামী মে মাসের শুরু থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হতে চলেছে, যেগুলি অবশ্যই প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। প্রথমেই জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশ সরকার আগামী 1 মে থেকে 4টি নতুন শ্রম আইন কার্যকর করছে, যা কর্মচারীদের বেতন কাঠামো থেকে শুরু করে পিএফে অবদান এবং কাজের সময়কে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে। অনুমান করা হচ্ছে এই নিয়মগুলি দেশব্যাপী কার্যকর হতে পারে। তাছাড়াও আগামী 1 মে থেকে ব্যাংকিং পরিষেবা সহ এলপিজির মূল্য এবং ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলীতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আগামী 1 মে থেকে একাধিক নিয়মে পরিবর্তন হচ্ছে। গ্যাস সিলিন্ডারের দাম রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের অন্যান্য প্রধান শহরগুলিতে ঘরোয়া সিলিন্ডারের দাম বর্তমানে 910 টাকা থেকে 940 টাকার মধ্যে রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার আগামী 1 মে থেকে গ্যাসের দামের নতুন কোনো মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেনি, কিন্তু বিশ্বব্যাপী উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার দরুন অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম যে কোনো সময়ে পরিবর্তিত হতে পারে। ডিজিটাল পেমেন্টের জন্য সুরক্ষার নতুন স্তর। আগামী 1 মে থেকে ডিজিটাল লেনদেন আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে। এক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মানে হলো ইউপিআই বা নেট ব্যাংকিং ব্যবহার করার সময় ব্যবহারকারীকে বারবার ওটিপি বা পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিতে হতে পারে। এছাড়াও আপনি যদি ডেবিট কার্ড ছাড়া ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে সেটি আপনার ফি ট্রানজাকশন লিমিটের মধ্যে গণ্য হবে। এক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে প্রতি ট্রানজাকশনের জন্য আপনাকে অতিরিক্ত 21 টাকা পর্যন্ত চার্জ করা হতে পারে। মিউচুয়াল ফান্ড। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি বড় খবর রয়েছে। মূলত পুরানো সলিউশন ওরিয়েন্টেড প্ল্যানগুলি যেমন রিটায়ারমেন্ট প্ল্যান বা চাইল্ড প্ল্যান এখন লাইফ সাইকেল ফান্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। এই ফান্ডগুলি আপনার বয়সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তাদের পোর্টফোলিও সমন্বয় করবে। এছাড়া ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলিকে এখন সোনা ও রূপোর ইটিএফ এ 35% পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেয়া হয়েছে, যা আপনার বিনিয়োগকে বাজারের ওঠানামার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। হাই ভ্যালু ক্যাশ ট্রানজাকশনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা। কালো টাকা রোধ করতে কেন্দ্র সরকার এখন বড় অঙ্কের নগদ লেনদেনের উপর নজরদারি বাড়াচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো অর্থবর্ষে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা বা নগদ তোলার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হবে। আগে এই হিসাব দৈনিক ভিত্তিতে করা হতো, কিন্তু এখন থেকে পুরো বছরের রেকর্ডকে ভিত্তি হিসাবে ধরা হবে। অনলাইন গেমিং এর জন্য নতুন নিয়ম। অনলাইন গেমিং উৎসাহীদের জন্য কেন্দ্র সরকার অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছে। আগামী 1 মে থেকে গেমিং সংস্থাগুলির জন্য সার্টিফিকেশনের নিয়ম পরিবর্তিত হবে। স্বস্তির বিষয় হলো গেমিং সার্টিফিকেটের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এর ফলে কোম্পানিগুলি বারবার রিনিউয়ালের ঝামেলা থেকে মুক্তি পাবে। ট্রেডারদের জন্য খরচ বৃদ্ধি। শেয়ার বাজারে যারা ইন্ট্রাট্রেড বা ডেরিভেটিভস ট্রেডিং এখন আরো ব্যয়বহুল হতে চলেছে। আগামী 1 মে থেকে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স এর হার বাড়ানো হবে। এখন থেকে অপশন ট্রেডিং এর উপর 0.15%
এবং ফিউচার ট্রেডিং এর ওপর 0.05% হারে কর ধার্য করা হবে। এই পরিবর্তনটি মূলত ক্ষুদ্র ও সক্রিয় ব্যবসায়ীদের মুনাফার উপর প্রভাব ফেলতে পারে। 7. সোভারেন গোল্ড বন্ডের জন্য নতুন কর সংক্রান্ত বিষয়। গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র তারাই ট্যাক্স ফ্রি ম্যাচুরিটির জন্য যোগ্য হবেন যারা সরাসরি কেন্দ্র সরকারের কাছ থেকে অর্থাৎ প্রাইমারি মার্কেট থেকে এগুলি ক্রয় করবেন। অর্থাৎ যদি আপনি এগুলি অন্য কারো কাছ থেকে বা স্টক মার্কেটের মাধ্যমে কেনেন, সেক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।